সে হচ্ছে পিতার উপযুক্ত পুত্র। পিতা যদি 10 বিঘে জমি রেখে যায়, পুত্র যদি 11 করতে পারে সে উপযুক্ত পুত্র, আর যদি 10-এর থেকে 9 হয় তার মতো নরাধমার ধরা দাম নেই। পিতা তো অহংকার করবে পুত্রকে নিয়ে, তাই না? এই যে ধন, পিতৃ সম্পদ রক্ষা করা, আপনারা বৃন্দাবনের লীলা সাধন করেছেন, সকলে আপনারা জ্ঞানী। শ্রীকৃষ্ণ বাল্য বয়সে গাভী নিয়ে গাভী চড়াতে যেত, 9 লক্ষ ধেনু। ওমা, 9 লক্ষ ধেনু, ওটা হচ্ছে পিতার সম্পদ কিন্তু, তাই না? ওই পিতৃ সম্পদ কিন্তু তিনি প্রত্যেক দিন প্রভাতে চড়াতে নিয়ে যেতেন। শুধু একা যেতেন না, সঙ্গে 24 জন সখা আছে। এই 24 জন সখা কে কে জানো বাবা? এই যে দেহটা আছে না, এই দেহের মধ্যে সব কিছু আছে। 10 ইন্দ্রিয় ষড়রিপু 16 জন হলো। কোথায় ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, পঞ্চভূত 21 জন। আর 3 জন আছে, 3টে গুণ 17 জন। এই টোটাল 24 জন সখা নিয়ে এই দেহ বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ গোচরণ করতে গেছে। এখন ওমা, তার বাবার সম্পদ তিনি চড়াবেন, তার বাবার সম্পদ তিনি রক্ষা করবেন। এ ব্যাপারে আপনাদের জেনে কি লাভ? এখানে গভীর তত্ত্ব আছে। পিতৃ সম্পদ তিনি যে রক্ষা করেছেন, তিনি নিজে আচরিয়া ধর্ম জীবের শেখাই। ভগবান নিজে ধারণ করে তারপরে ভক্তদেরকে দেখাচ্ছে, একবার চেয়ে দেখ, আমিও পিতৃ সম্পদ রক্ষা করেছি, আমি পিতৃ সম্পদ রক্ষা করেছি। বালক শিশুদেরকে নিয়ে যখন ওই গোচরণে যায়, গাভী বৎসদেরকে চড়ায়, গাভীদেরকে ছেড়ে দেয় মা। 9 লক্ষ ধেনুকে ছেড়ে দিয়েছে। একবার অনুভব করুন, 2টো ধেনু থাকে তার জ্বালাতেই অস্থির, 9 লক্ষ ধেনু ছেড়ে দিয়েছে। যখন বিকেল হয়েছে, সেই ধেনুদেরকে যখনই মুরলীর ধ্বনি করে দেখেছে, সমস্ত ধেনুরা পুচ্ছ উঁচু করে এসে গোবিন্দের চরণ তলে এসে প্রভাতে গিয়ে ধেনু ছেড়ে দিয়েছে। যত সখাগণ আছে তাদেরকে নিয়ে বিনোদ খেলায় মেতে আছে। আর ওদিকে ধেনুবৎসগুলো সব জায়গায় ঘুরে ঘুরে আহার করছে। এবার মাধবের খেলার অনুভূতি দেখুন, খেলার ছলে কেমন করে জীবকে শিক্ষা দেয়। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্ত আমার যে দিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। ভক্ত দিলে খাই, আর যদি ভক্ত না দেয়। এই 24 জন সখার মধ্যে একদিন খেলার আয়োজন করেছে। কি খেলা জানো বাবা? ভগবানের ছলনা প্রত্যেকটা লীলায় জীবকে শিক্ষা দিয়েছে। 24 জন সখাকে নিয়েছে, নিয়ে বলছে, সখা আজকে খেলা হবে কি জানিস? আজকের খেলা হবে কাঁধে চড়া, আর কাঁধে চড়ে এই কেশি ঘাট থেকে বংশী বটে নিয়ে যাওয়া, কাঁধে করে। তাহলে কে চোর হবে? এবার দেখুন, চোর হতে গেলে হাত ভাঙতে হয় না? একটা খেলার নিয়ম আছে, যে চোর হবে হাত ভাঙতে হবে। সেই সময় তো হাত ভাঙানোর ব্যবস্থা ছিল না। ওই বৃন্দাবনের বনের থেকে 24টা পাতা ছিঁড়েছে, 24টা পাতা এবং পরপর রেখে দিয়ে একটা পাতাতে ছিদ্র করে দিয়েছে। সবাইকে বলেছে 2 হাত দিয়ে চেপে ধরে একটা একটা করে পাতা টানো, যার ভাগে ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর। ওমা, ইহ জগতের সবচাইতে বড় চোরকে জানো? আমার অনাদির আদি গোবিন্দ, তার উপরে আর চোর নেই। না হলে আপনাদের মতো হাজার হাজার ভক্তের মন চুরি করতে পারে? আপনি জানতেই পারবেন না কখন আপনার মন চুরি করে নিয়েছে। সে হচ্ছে মনচোরা। যখনই ওই পাতাটাকে টান দিয়েছে, সমস্ত সখাগণ চেঁচিয়ে বলছে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সঙ্গে সঙ্গে কানাই বলছে, বন্ধুরে, তোরা আমাকে চোর বলিস না। তোরা যদি আমাকে চোর বলিস, আমি তো আমার জন্য চুরি করি রে।
যখনই কোন বৃন্দাবনের মায়ের ঘরে থেকে নবনী চুরি করে নিয়ে এসেছি, তোদের সকলকে দিয়ে খেয়েছি, আমি তো আমার জন্য চুরি করিনি। সবাই বৃন্দাবনের গোপীগণ যদি আমাকে চোর বলে মেনে নিতে পারবো সখা, তোরা আমাকে চোর বলিস না। তোরা যদি চোর বলিস তাহলে যার জন্য চুরি করে সেই বলে চোর, তোরা চোর বলিস না। আমি যখন চোর হয়েছি, আমি কেশিঘাট থেকে বংশীবর তোদেরকে কাঁধে করে নিয়ে যাব। ওই যে 24 জন সখা, তার মধ্যে কৃষ্ণ হচ্ছে সবচাইতে ছোট। কাকে কাঁধে নেবে মা? কৃষ্ণ মনে মনে ভাবলেন, এই সমস্ত সখাদের মধ্যে সুদামার মতো বন্ধু আর আমার কেউ হবে না, কারণ সুদামার মতো ভক্ত আর কেউ নেই। তাই সুদামা, তুই আমার কাঁধে ওঠ। সুদামাকে যখন কাঁধে নিয়েছে বাবা, বললো না যে আমার হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের যুগল চরণ খালি আরো। ভগবানে বসে থাকে যে কোন দিন ভক্ত আসবে আর ভক্তের ওই যুগল পদ চরণ রেণু খালি আমি আমার ওমা। কানাই যখন সুদামাকে কাঁধে নিয়েছে, কাঁধে নেওয়া মাত্র আমার কাঁধে যদি ওঠে, চরণ দুখানি বক্ষ মাঝে থাকে, থাকে না চরণ দুখানি? চরণ ভক্ত চরণ পেয়ে প্রাণ গোবিন্দ আমার দুহাতে ছুটিয়ে চলেছে, দুহাতে জড়িয়ে ধরেছে, আর নয়ন দিয়ে দর দর করে প্রেম অশ্রু বরিশাল হচ্ছে। যেই চোখ থেকে জল ঝরে সুদামার পায়ে পড়েছে, সুদামা ভাবছে আমার কানাই এত ছোট, আমি এত বড়। ভাই কানাইয়ের কাঁধে উঠেছি বলে হয়তো ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। মাথাটা নিচু করে বলছে, ভাই, ও ভাই, তোর বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই তোর চোখ দিয়ে দরদর করে জল ঝরছে। যখন এই কথা বলেছে, প্রাণ গোবিন্দ যুগল চরণ খালির তলায় হাত দিয়ে মনে মনে ভাবছে, সুদামা রে, এই অনন্ত কোটি বিশ্বের বোঝা আমি বয়ে বেড়াই সুদামা, কিন্তু তোর মতো ভক্তের বোঝা আমি আর পাই না সুদামা। তাই তো তোর মতো ভক্তের চরণ খালি পেয়েছি, তাই নয়ন জলে ধৌত করছি সুদামা। ভক্তের চরণ